قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। রাজত্বের মালিকানা কার? জবান খুলে উচ্চারণ করবেন, সমস্ত রাজত্বের মালিকানা কার? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যখন যাকে যেই পরিমাণ, মহান আল্লাহ যখন যাকে যেই পরিমাণ ইচ্ছা করেন দান করেন, যখন ইচ্ছা করেন তার থেকে আবার চিনায় নেন। আল্লাহ মানুষকে ইজ্জত দেন, আবার জিল্লতও দেন। কখনো কখনো মানুষকে মহান আল্লাহ পাক দৌলত দিয়া পরীক্ষা করেন, দৌলত পাইয়া তার বাপ সাক্ষী ঠিক থাকে কিনা। কখনো ক্ষমতা দিয়া পরীক্ষা করেন, যদি বান্দা লাগামহীন হইয়া যায়, আল্লাহর রাজত্ব আল্লাহর মাল আল্লাহ নিয়ে যান, তার কর্মের ফলাফল কাউকে কাউকে দুনিয়াতেও দেখায়া দেন। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব দান করলেন কোন একটা অঞ্চলের না, এক সময় तमाम দুনিয়া। আল্লাহর পয়গম্বর নবুয়তিও চালালেন, আবার পয়গম্বরিও চালালেন, বাদশাহীও তো চালালেন। হয়তো আমাদের অনেকেরই ধারণা কেউ যদি আলেম হয় তাহলে ইউনিয়ন পরিষদ চালাই পারত না, এমন ধারণা আছে না? যাক, এখন কিছুটা কমতেছে। আগে তো একদম মানুষ বুঝতোই না যে না আলেম ওলামা উচ্চা বললে ইলেকশন করতে পারে। মানুষের সাধারণত একটা ধারণা হয়ে গিয়েছিল এরকম, ওলামায়ে কেরামের জায়গা পরিধি সীমাবদ্ধ হলো মিম্বরের মেহরাবের জায়গা, মসজিদের ভিতরে। আজীব হয়ে গেছে সমাজের ব্যবস্থাপনা। মসজিদের ভিতরে উলামায়ে কেরামকে যদি আমরা একটু জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে বহুত বড় ফায়দার থেকে বঞ্চিত সমাজ। ভালো মানুষের মাধ্যমে যদি সমাজ পরিচালনা করা হয়, ভালো কিছু পাবে সমাজে। মন্দের দ্বারায় যদি সমাজের ইমামতি দেওয়া হয়, তাহলে মন্দের দিকেই নিবে, মানুষ দুঃখ কষ্ট পাবে, জুলুম অত্যাচার অবিচার প্রতিষ্ঠিত হবে, ইনসাফ কায়েম হবে না। সুলাইমান আলাইহিস সালাম तमाम দুনিয়ার বাদশাহী করে গেলেন, কোনো কমতি হলো না। একদিনের একটা ঘটনা কুরআনুল কারীমে আল্লাহ আয়াত বানায় নাজিল করে দিয়েছেন। সেখান থেকে যেন মানব জাতি শিক্ষা হাসিল করতে পারেন। একজন পয়গম্বর যদি ক্ষমতাবান হন, কোন একজন দিনদার মানুষ, পরহেজগার মানুষ যদি ক্ষমতার চেয়ারে বসেন, ওনার অবস্থানটা কি হবে, ওনার নীতিমালাটা কি হবে। কারোর সাথে কথা বলতে গেলে সমাজের সব মানুষের হালত তো আর সমান না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে রাষ্ট্র পরিচালনার জন্য 3 ধরনের বাহিনী আল্লাহ দান করেছিলেন। কয় ধরনের বাহিনী? নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে বড় একটা নিয়ামত হলো উনি শুধু মানুষের সাথে কথা বলতেন তা না, সমস্ত সৃষ্টি কুলের ভাষা উনি জানতেন। 3 ধরনের বাহিনী ছিল দেশ রাষ্ট্র পরিচালনার। মানুষ থেকেও ছিল ওনার সেনাবাহিনী, জিন্নাত থেকেও ছিল ওনার বাহিনী, পাখি থেকেও ছিল বাহিনী। আল্লাহর পয়গম্বর যখন সফরে যাইতেন 3 বাহিনী সাথে নিয়ে যাইতেন। যখন যাকে যেই লাইনে কাজে লাগানো লাগে সেখানেই লাগাতেন।
যখন মরুভূমি অঞ্চল সফর করতেন, শত শত কিলোমিটার মরুভূমি অঞ্চল, তখন তো আর মাম পানির কোম্পানি আছেন না, আসলে বিশাল মরুভূমির সাথে থাকা পানি যখন শেষ হয়ে যেত, তখন সুলাইমান আলাইহিস সালাম সবাইকে নিয়ে পানি পান করার ব্যবস্থা করতেন। পাখিগুলোর মধ্যে একটা পাখির নাম হুদহুদ পাখি। আল্লাহ পাক এই হুদহুদ পাখির চোখের মধ্যে এমন একটা পাওয়ার ক্ষমতা দান করেছিলেন, যদিও পাখিটা দেখতে ছোট, কিন্তু তার চোখে ছিল অসামান্য পাওয়ার। এমন চোখের পাওয়ার আল্লাহ দিয়েছেন। ওই পাখিটাকে যখন নবী সুলাইমান আলাইহিস সালাম হুকুম দিতেন, পাখি এক চক্কর লাগায় আয়েশা রিপোর্ট পেশ করত, গো আল্লাহর পয়গম্বর, যদি ওই দিকে গিয়ে মাটি খনন করা হয় 200 ফুট নিচে গেলেই পানি মিলব, আর ওই দিকে যদি যান 500 ফুট নিচে গেলে পানি পাওয়া যাবে। হুদহুদ পাখি উপর দিয়া উড়াল দিয়া বলতে পারতো মাটির কোন স্তরে কি পরিমাণ পানি আছে, কি পরিমাণ খনিজ সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পাওয়ার এমন দান করেছিলেন, মাটির নিচের হালত দেখতে পাইত। এখানে একটা বিষয় বুঝার আছে, এই হুদহুদ পাখিও কিন্তু মাঝে মাঝে শিকারীর জালে বন্দী হয়। বহু শিকারী শিকার করে, এই পাখি আবার খাইতে পারে হুদহুদ পাখি। প্রশ্ন জাগে, হুদহুদের চোখে যদি এতই পাওয়ার থাকে, শিকারীর জালে বন্দী হয় কেমন করে? প্রশ্ন জাগে, নীলা জাগে না? ওই যে আগের কথা মনে আছে নি, রাজত্বের মালিককে? আপনি আমার যা কিছু আছে না আছে সবকিছু দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন 7 ভাবে। এর মধ্যে মহান আল্লাহ দিয়া পরীক্ষা করেন 2 ভাবে, নিয়া পরীক্ষা করেন 5 ভাবে। দেওয়ার মধ্যে 2টা, একটা হলো দৌলত দিয়া পরীক্ষা করেন, আবার ক্ষমতা দিয়েও পরীক্ষা করেন। এগুলো পাওয়ার পর যদি মানুষ নিজের গতি নিজেই ভুলে যায়, মানুষ অমানুষ হয়ে যায়। আল্লাহ পাক এই ঘটনা বর্ণনা করে হুদহুদ পাখির হালত বুঝায় দিলেন, বান্দারে খেয়াল করো, যার চোখে আমি এত শক্তি দিলাম, যখন সে লাইন ক্রস করে, সীমানা ক্রস করে ফেলে, এই পাখি যখন তার মধ্যে অহংকার এবং গর্ব ভরে উড়াল দেয়, স্পিড বাড়ায় দেয়, তখন চোখে আমি ঝাপসা বাসায় দেই, তার চোখে আর দেখে না। সামনে তাকা জালে বন্দী হয়, চোখের পাওয়ার আমি দেই, আবার আমি হইনি। বহুদিনের ইজ্জত সম্মান ক্ষমতা আল্লাহ যদি চান, মানুষের সামনে এমন এক কথা জবান দিয়ে বেরোইব, এক কথায় সারা জীবনের কামাই মাটি। এক কথার কারণে শেয়ার যায়, এমন ঘটনা আছে না নাই? হুদহুদ পাখিটার থেকে শিক্ষা গ্রহণ করা। সুলাইমান আলাইহিস সালাম ওই পাখিরে হুকুম দিতেন, একদিনের সফরের হালত মহান আল্লাহ আয়াতের মধ্যে তুলে ধরেন। আল্লাহ বলেন,